রাধা অষ্টমী উৎসব উপলক্ষে মেতে উঠল পূর্বস্থলী 2 ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত যোগেশ্বরপুর গ্রামের মানুষজন। তৎসংলগ্ন এলাকার ভক্তরাও এই উৎসবে যোগ দেন। রাধারানীর জন্ম উৎসব উপলক্ষে এদিন ওই মন্দির থেকে নগর কীর্তন বের হয়। এদিন বৃহস্পতিবার 5 থেকে 6,000 মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয় রাধা গোবিন্দ মন্দিরে। রাধা অষ্টমীর এই জাঁকজমকপূর্ণ উৎসবের মূল উদ্যোক্তা এবং সেবায়িত গৌরাঙ্গ দাস বাবাজি বলেন, প্রতি বছরই এই উৎসবের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আমার এটা রাধারানীর জন্ম এই 4 বছর আমি এই রাধারানীর জন্ম উৎসবে এলাকার সকল ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করি। রাধারানীর জন্ম উৎসব উপলক্ষে 5 থেকে 6,000 লোক এখানে নরনারায়ণ সেবা হয়। এখানে মাওলা, শিলিগুড়ি, ফারাক্কা, আটোয়া, নবদ্বীপ, হাবড়া, বনগাঁ, বসিরহাট, হাসনাবাদ এবং এই অনুষ্ঠানে প্রচুর বাজি বাজনা, যা এদত এলাকায় এত বড় উৎসব কোনোদিন দেখা যায় না। এখানে গোসেবা চলে, এখানে অনেক গরু আছে, গোসেবাও চলছে। এই মন্দিরটা প্রায় 65 বছর আগে, 65-70 বছর আগে তারপরে অচল হয়েছিল, জঙ্গল হয়েছিল। আমি বৃন্দাবনের থেকে এসে এখানে এই সাধু সেবা চালু করি এবং ভাগবত শিক্ষা, নিঃস্বার্থ ভাগবত শিক্ষা চালু করি। নারায়ণ সেবা, গো সেবা, সাধু সেবা। এখানে সকল এলাকার ভক্তবৃন্দ এসে প্রসাদ পান এবং ভাগবত শিক্ষা নিতে আসে। সকালে নগর কীর্তন হয়। এই নগর কীর্তনে ছিল 20খানা ঢাক, ব্যান্ড পার্টি, 1 থেকে 1,500 ভক্তবৃন্দ। যোগেশ্বরপুর, শাহাপুর, শাহপাড়া বাজার এটা পরিক্রমা করে আমরা এসেছি। আমার নাম গৌরাঙ্গ দাস বাবাজি। আমি এই মন্দিরের সেবায়িত এবং এই মন্দির আমি দেখভাল করি।